হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাসনা, তোমরা দেখছো বিএস ব্লগ। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ভিডিও, ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও। তো অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু করার সাহসটা হয়নি। তো আজকে ভাবলাম একটু সাহস করে ভিডিওটা অনই করি। তো ভিডিও অন করার কারণটা হলো, আজকে আমরা এক জায়গা বেড়াতে যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম যে ভিডিও অন করা যেতে পারে, যদি ক্লিপ নিতে পারি তো অবশ্যই শেয়ার করব। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার এখন খুব দরকার। একটু নার্ভাস আছি গাইস, একটু সাপোর্ট করে দিও। তো চলো রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো যেহেতু ট্রেনের মধ্যে, তো একটু কমফোর্টেবল থাকার চেষ্টা করেছি। আমি একটা শর্ট কুর্তি পরেছি আর একটা প্লাজো পরেছি। আর যেহেতু একটু ছবি টবি তুলবো, ভিডিও করবো, তার জন্য একটু লিপস্টিকটাও পরে নিয়েছি, জাস্ট আর কিচ্ছু করিনি। আর এমনি নর্মালি সেজেছি, যাদের সাথে আমরা যাচ্ছি। তো ফোন করা হয়েছিল, ওরা বলছে ওরা রেডি হয়ে বেরিয়ে গেছে, আমাদেরকে ফোন করেছিল। তো আমরা এখন বেরোবো, আমাদের একটু লেট হয়ে গেছে। দেখো গাইস, আমাদের ব্যাকপ্যাকও হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে কথা হচ্ছে। টাটা। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে গিয়েছি। তো তাড়াহুড়াতে আমরা ভিডিও করতে পারিনি। তো এটা আমাদের রায়গঞ্জ বিদ্রোহী মোড় শহর। তারপরে স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন চলে এসেছে। তার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যে যার সিটে বসে গেলাম আর ভিউয়ের মজা নিচ্ছিলাম। তো তারপরে আমরা মোট গিয়েছিলাম 7 জন। আমার হাজব্যান্ড ছিল, আর তাদের 3 জন বন্ধু ছিল এবং তাদের ওয়াইফ ছিল। একজনের ওয়াইফ ছিল না, আর তাদের কিছু বাচ্চা কাচ্চা ছিল। তো তারপরে এটা গেস করো এটা কোন স্টেশন আর আমরা কোথায় যাচ্ছি, এটা অ্যাট লাস্ট গাইস 8 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে আমাদের ডেস্টিনেশন নেমে গেলাম। তো তারপরে দেখো আমাদের চুলের কি অবস্থা, চোখ মুখে, সারা রাত ঘুমোতে পারিনি। তো তারপরে সকালের ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু আমরা সকালে এসেছিলাম। তো ঠান্ডা হাওয়া চলছিল। দেখো আমার চুলের কি অবস্থা। তারপরে আমি আমার বরকে বললাম, তুমি আমাকে ট্রলিটা দাও, আমি একটু ঢং করবো, তুমি আমাকে ভিডিও বানাই দিবা। তো যেটা বলা সেটাই কাজ। তো তারপর আমরা চলে এলাম টোটো ধরে ঘাটে। টোটোর ভিডিওটা করা হয়নি। তো তারপর চলে এলাম ঘাটে। তো এখন গেস করো আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ গাইস, তোমরা এতক্ষণে গেস করতেই পারছো, আমরা গিয়েছিলাম হলো মায়াপুর। তো এটা মায়াপুরের ঘাট, এটা নবদ্বীপ ঘাট। আমরা এখন যাচ্ছি মায়াপুর। সকালে যেহেতু ছিল, দেখো সানরাইজ আছে, খুব সুন্দর আবহাওয়া চলছিল। তারপরে আমরা মায়াপুরে চলে এলাম, এটা মায়াপুরের এন্ট্রি গেট। তো তারপরে কিছুক্ষণ পরে আমরা রুম ভাড়া নিয়ে রুমে চলে গেছিলাম, রুমের ভিডিওটা করা হয়নি। তো তার কিছুক্ষণ পর ঘুমনে আয়ে মায়াপুর, अभी जा रहे हैं नवद्वीप घाट नहाने। এটা মায়াপুরের ঘাট, দেখো ভিউটা খুব সুন্দর না? আমরা এখন লঞ্চে উঠবো। আর গাইস, আমি লঞ্চে ফার্স্ট টাইম উঠছি, কারণ আমি এর আগে নৌকাতে উঠেছি কিন্তু লঞ্চে উঠিনি। আর আমাদের ওখানে সবাই বলছিল যে যদি তুমি নবদ্বীপ যাও, যদি ঘাটে স্নান না করলে তাহলে কি করি। ওই কারণে আমরা চলে যাচ্ছি মায়াপুর থেকে আবার নবদ্বীপ ঘাট। আর ওদিকে যে নবদ্বীপে যে মন্দিরগুলো আছে ওগুলোকে দর্শন করে নিব। তো দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা লঞ্চে উঠে গেছি। সত্যি বলতে কি, নদীর ধার দিয়ে খুব ঠান্ডা হাওয়া চলছিল, তো খুব ভালো লাগছিল। আর যদি এর পরের বছর আবার চেষ্টা করব মায়াপুর আসার। আর তোমরা কে কে মায়াপুর এসেছো অবশ্যই কমেন্টে জানাও গাইস। 2000 years later.
তো গাইস দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো তোমরা এখন ভাববে আমরা ড্রেস কোথায় চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি ওখানে চেঞ্জ করার ব্যবস্থা আছে, তো আমরা ওখানেই চেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমরা তিলক কেটে নিয়েছি। দেখো আমরা বসে আছি, কারণ আমাদের হাজব্যান্ডরা ওখানে স্নান করছিল। আর আমরা একটু পরে যাব নবদ্বীপের যে মন্দিরগুলো সেগুলো দেখতে। অ্যাকচুয়ালি কি নবদ্বীপের যে মন্দিরগুলো আছে ওগুলোতে একটাতেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তো কিছু ভিডিও করা হয়নি। শুধুমাত্র একটা মন্দিরের নিচে একটা এটা গুপ্ত বৃন্দাবন বলে, তো এখানে তেমন কিছু ছিল না, তো আমরা এখানে ভিডিও করেছিলাম। তো এই জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। সবথেকে আমার ইউনিক লেগেছিল এই যে রাধাকৃষ্ণের এটা, যখন রাধাকৃষ্ণ একটু ঘুরছিল, তো দাঁড়া ওটা একটু পরে আসবে। তো ওইটা আমার খুব ভালো লেগেছিল। আর হ্যাঁ, সবগুলো মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও একটা মন্দিরে কেবল শুধু ভিডিও করেছি। তো তারপরে আমরা কিছুক্ষণ পরে চলে এলাম এই মন্দিরে করেছি। তারপরে আমরা রুমে চলে এলাম আবার মায়াপুরে রেডিমেডি হয়ে চলে গেলাম ইস্কন মন্দিরে। তো দেখো ইস্কন মন্দির সামনে দিয়ে আমরা যাচ্ছি, ভিউটা সে লাগছে না গাইস। তারপরে দেখো আমি এখানে একটু ঢং করছিলাম। তো ওখানে জায়গাটা খুব সুন্দর গাইস, আমি তো জায়গাটা দেখে পুরো কি বলবো, জায়গাটা খুব সুন্দর ছিল। তো দেখো যদি ভালো লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।